ভিডিওটা ছিল গতকালকের, সব কিছু ঠিকঠাক করেও ভিডিওটা দেওয়ার কেমন জানি সাহস হলো না, এবং কী জন্য হলো না সেটা একটু পরে বলছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চারদিকে অনেক বৃষ্টি হচ্ছে, তবে চট্টগ্রামে হচ্ছে, অন্যান্য কোথাও হচ্ছে কিনা আমি জানি না। যতটুকু জেনেছি যে খুলনা এবং কুমিল্লাতে মানে আমাদের জাতীয় যারা আছে ওনারা বললেন যে ওখানে প্রচুর রোদ, ওখানে বৃষ্টি নেই। তো যাই হোক, আমি এখানে রান্না করছি হচ্ছে প্লেন পোলাও। বাচ্চাদের আবদারে বৃষ্টির সময় সচরাচর খিচুড়িটাই চলে, তবে সবসময় খিচুড়ি খেতে খেতে কেমন জানি একঘেয়েমি চলে আসে, যার জন্য আমি এবার আর খিচুড়িটা করলাম না, আমি পোলাওটা করে নিয়েছি বাচ্চাদের জন্য। তবে আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা পোলাও পেয়েও অনেক খুশি হয়েছে। বিশেষ করে আমার মেয়েটা একটু বেশি পছন্দ করে, কারণ ও ঝাল জিনিসটা একটু কম খেতে চায়, যার জন্য ও খিচুড়িটা তেমন একটা পছন্দ করে না। খিচুড়ি এবং বিরিয়ানি এই দুটোটা জিনিস আমার ছেলে সবচেয়ে বেশি পছন্দ করে। তো যাই হোক, এখানে প্লেন পোলাওর সাথে আমি মুরগি বোনাও করেছিলাম। তো ভয়ের ব্যাপারটা আসলে যে জন্য বলেছিলাম, লাস্ট টাইম আসলে বৃষ্টির সময় আমি একটা খিচুড়ির ভিডিও দিয়েছিলাম। তো এখানে কিছু পাবলিক কমেন্ট করেছিল যে বৃষ্টির সময় অনেকে খেতে পারে না, বাসায় পানি উঠে গেছে, আর আপনারা হচ্ছে খিচুড়ি খেয়ে খেয়ে ওগুলা ভিডিও দিচ্ছেন, ওদের খারাপ লাগবে। তো ভাই, যার হাতে একটা অ্যান্ড্রয়েড সেট আছে এবং যে এমবি কিনে ফেসবুক চালাতে পারে, আই ডোন্ট থিঙ্ক সে না খেয়ে থাকে। হ্যাঁ, সে অবশ্যই না খেয়ে থাকবে না। সে যেহেতু একটা মোবাইল চালানোর অ্যাবিলিটি যদি তার থেকে থাকে, অবশ্যই সে খেয়েও থাকে। তো চিন্তা ভাবনা করলাম যে যেহেতু সে মোবাইলই চালাতে পারতেছে, না খেয়ে কেন থাকবে, তো আমি কেন ভিডিও বা দিব না বলেন তো। যার জন্য আসলে অনেক চিন্তা ভাবনা করে আবার ভিডিওটা নিয়ে চলে আসলাম, আবার আপনাদের সামনে ভিডিওটা আমি সাহস করে আজকে দিয়েই ফেললাম। এবং আরেকটা বিষয় হলো কি, আমার বাসার চারপাশেও কিন্তু পানিতে টইটুম্বুর। তার চেয়ে মজার ব্যাপার হলো কি, আর ঘন্টাখানিক যদি এরকম ভারী বৃষ্টি হয়, আমার বাসায়ও কিন্তু পানি উঠে যাবে, কারণ আমিও কিন্তু নিচতলার একটা বাসায় থাকি। তো যাই হোক, পানি উঠে যাবে বা বৃষ্টি পড়বে, তার জন্য কি না খেয়ে থাকবো? নিশ্চয় নয়, খেতে তো হবে, ভাই, বাঁচতে হলে আমাদের অবশ্যই খেতে হবে। এবং আমার বাসায় আশেপাশে এমন অনেক আছেন যাদের বাসায় পানি উঠে একদম অবস্থা খুবই খারাপ, দেখা যাচ্ছে যে ওদের রান্না করতেও কষ্ট হচ্ছে। তো এখন ওদের জন্য আমরা সমবেদনা দেখানো ছাড়া আসলে আর কিছুই করতে পারবো না। যারা এই ধরনের কমেন্টগুলো এসে করছেন, তারা কয়জনের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন? সমবেদনাটা সবাই দেখায়। এখন তার জন্য কি আমরা আমাদের কাজ বন্ধ রাখবো? ফেসবুকে যেহেতু আমরা ভিডিও দিচ্ছি, আমরা এটা আমাদের পেশা হিসেবে নিয়েছি, সো এখানে আমাদেরকে অবশ্যই হাজিরা দিয়ে যেতে হবে, আমাদেরকে টাইম মেনটেন করে ভিডিওটা দিয়ে যেতে হবে। জাস্ট বিকজ আমাদেরকে এই কারণে ভিডিওটা কিন্তু দিতে হচ্ছে, সেই জিনিসটা আসলে আপনাদেরকে বুঝতে হবে। শুধু আসলেন, এসে একটা হুটহাট কমেন্ট করে চলে গেলেন, এটা কিন্তু আসলে খুবই আনফেয়ার একটা কথাবার্তা। তো যাই হোক, রান্নাবান্না নিয়ে যেহেতু ভিডিওটা দিয়েছি, রান্নার কথা বলতে হবে। দেখতেই পেয়েছেন আমি পোলাও রান্না করেছি, কিভাবে করেছি। আজকের পোলাওটা আমি এমনি নর্মালি করেছি, শুধু এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু লিকুইড দুধ এবং হচ্ছে একটু গুঁড়ো দুধও দিয়েছিলাম। তো চিকেনটা আমি হচ্ছে এতটাও দিই নাই, কীভাবে রান্না করেছি সচরাচর যেভাবে ওভাবেই করেছি, যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো লাস্টের দিকে আমি একটু বেরেস্তা দিয়ে দিয়েছি এবং হচ্ছে ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। তো আজকে এ পর্যন্ত আমার ভিডিও, কার কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কথা যদি কারো মনক্ষুণ্ণ হয়ে থাকে, বোন হিসেবে ক্ষমা করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।